competition. From which party? No competition. আত্মশুদ্ধির সকল বাণী আছে কেবল লালনেরই গানে জানি। শুনি বাংলার মুক্ত হাওয়ায় দরাজ গলায় লালন গায়। খাঁচার ভেতর আজি পাখি কেমনি হাসি সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এই বিশেষ সন্ধ্যায়, এই স্বর্ণালী সন্ধ্যায়। একটি দেশের প্রকৃত পরিচয় মেলে সে দেশের সাহিত্য ও সংস্কৃতিতে, মেলে শেকড়ের সন্ধান। যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন বাঙালি প্রজন্মকে তাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেবার প্রত্যয় নিয়ে স্বপ্নচূড়ার জন্ম। মা মাটি মাতৃভূমিকে লালন করে সুস্থ সংস্কৃতির চর্চাই হতে পারে এর একমাত্র মাধ্যম। আর তাই স্বপ্নচূড়া তাদের প্রথম প্রয়াস হিসেবে বেছে নিয়েছে লোকজ গান। আর সেই প্রত্যয়েই আজ আমরা আপনাদের উপহার দেব একটি লোকজ সন্ধ্যা, গানে বাউল চেতনায় নজরুল। স্বপ্নচূড়া বিশ্বাস করে এর মধ্য দিয়ে শেকড়ের সন্ধানের যাত্রা শুরু হতে পারে। আমরা খুবই আনন্দিত আজ আপনাদেরকে আমাদের মাঝে পেয়ে, আমাদের পাশে পেয়ে। আপনাদেরকে আজকে আমরা একটি পুরো সন্ধ্যাটি আপনাদের মন ভরিয়ে রাখবো আজ আমরা কবিতা, গান ও নৃত্যে। Good evening, ladies and gentlemen. Welcome to an exciting night of folk music and rhythm. A country's identity lies in its literature and culture. The roots of its essence, Shopnochura, was created to introduce the new generation of Bengalis growing up in the UK to their heritage. Embracing rich cultural practice is perhaps the best way to truly cherish one's motherland. Therefore, Shopnochura chose Bengali folk songs for its first event, organizing a folk evening titled Gane Baul Chetonai Nozrul. We are delighted to have you with us as we embark on this musical journey. Sit back, let the music take over, and enjoy the show. আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। আমরা তাঁকে জানাবো শ্রদ্ধা এবং মেতে থাকবো বাউল গানে। লালন গীতি, পল্লী গীতি আর আমাদের গ্রাম বাংলার পথে প্রান্তরে মিশে থাকা গানগুলো আজ আমরা আপনাদের উপহার দেব। প্রিয় সুধী, চলুন তবে উপভোগ করি গানে বাউল চেতনায় নজরুল। তারি ধরতি পড়লে মন বেড়ি দিতা পাখির পায় কেমনি হাসে যায় খাঁচা ভিতর পাখি কেমনে আসে যায় খাঁচা ভিতর পাখি কেমনে আসে যায়
খাঁচার ইঁদুর অচি পাখি কেমনে আসে যায় কপালের ভিড় নইলে কি আর পাখিটির এমন ব্যবহার কপালের ভিড় নইলে কি আর পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার বনে কেমনে আসে যায় খাঁচার ইঁদুর অচি পাখি কেমনে আসে যায় মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশের মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাঁশের ঘুম দিন খাঁচা পড়বে ঘষে ঘুম দিন খাঁচা পড়বে ঘষে উকির লালন কেঁদে কয় কেমনে আসে যায় খাঁচার ইঁদুর অচি পাখি কেমনে আসে যায় তারে উড়তে পালে বেরি উড়তে পালে বেরি বিধান পাখির পায় কেমনে আসে যায় খাঁচার ইঁদুর অচি পাখি কেমনে আসে যায় খাঁচার ইঁদুর অচি পাখি কেমনে আসে যায় খাঁচার ইঁদুর অচি পাখি কেমনে আসে যায়
Nazrul Islam, the national poet of Bangladesh, was a true genius known for his profound impact on Bengali literature and music. Born on 24th May 1899 in Purulia, Nazrul's early life was marked by poverty and struggle. Despite this, he rose to prominence with his pioneering works that championed social justice, human rights, and the fight against oppression. His poetic works, often called Nazrul Githi, blend themes of rebellion, love, and spirituality, reflecting his versatility. Nazrul's powerful verses and songs played a big role in inspiring the Bengali independence movement. কাজী নজরুল ইসলাম বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও গীতিকার। তার মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা অতুলনীয়। সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি একজন কবি। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। 1922 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে অবিভক্ত ভারতে বিদ্রোহী কবি হিসেবে সমাদৃত হয়েছিলেন। Throughout his life, Nazrul received numerous awards and accolades for his contributions to literature and music. In 1972, the government of Bangladesh honored him with the title of National Poet. In recognition of his literary achievements, he was awarded the Padma Bhushan by the government of India in 1960. Additionally, he received the Jagat-Taruni Gold Medal from University of Calcutta in 1945 for his contribution to Bengali literature. His legacy is celebrated for its enduring influence on Bengali culture and its advocacy for equality and freedom, making him a beloved figure in Bangladesh's national history. সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। সাম্যের গান গাওয়া কবিতার ছন্দে এই জাতীয় কবি আমাদের বাংলাদেশের কাজী নজরুল ইসলাম। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি, বাংলা কবিতার অন্যতম প্রতিকৃত কাজী নজরুল ইসলামের কবিতাগুলো একদিকে যেমন প্রাণচঞ্চল, অন্যদিকে তার বিদ্রোহী চেতনার স্বাক্ষর। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। শুধু তাই নয়, তার সংগ্রামী কর্মজীবনের গল্প মানব জীবনের বেঁচে থাকার লড়াইয়ের অনুপ্রেরণা যোগায়। তিনি ছিলেন একাধারে একজন কবি, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার ও সম্পাদক। শুধু কবিতা ও সঙ্গীতই না, গল্প, উপন্যাস, নাটক সহ সাহিত্য ও শিল্পের সব শাখায় তার আগমন ছিল ধূমকেতুর মতো। চলুন নজরুলের আরও একটি গান এবং কবিতা শুনি।
মম চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছবি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কালবৈশাখী ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে সে বালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। শাপলা শালুকে সাজাইয়া সাজে শরতে শিশিরে নাহিয়া, শিউরে ছোপানো শাড়ি পরে ফেরো আগমনী গীতে গাইয়া। অঘ্রাণে মাগো আগন্ধানে, সুঘ্রাণে ভরে অবনী। ফেরিও পড়লি জননী, দেখি অপরূপ রূপে মা তোমায়। ফেরিও পড়লি জননী। হরিদ অঞ্চল হেমন্তে দুলায়ে, ফিরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পড়ে সাজ ফুলবধূর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই দেশের মাটি জল ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর।
মোর পরানো বধু নাই পদে তাই মধু নাই নাই রে মোর পরানো বধু নাই পদে তাই মধু নাই নাই রে বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে মোর রূপের সরসিতে আনন্দ মাঝি নাহি ঝঙ্কারে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে পদ্মার ঢেউ রে ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ ওঠে যেমন চাঁদের আলো মোর বধুয়ার রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো সে যে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায় যদি দেখিস তারে দিশে পদ তার পায় যদি দেখিস তারে দিশে পদ তার পায় বলিস কেন বুকে আশার দেয়ালি জ্বালিয়ে চলে গেল চির অন্ধকারে পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ নিয়ে যা যা রে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে পদ্মার ঢেউ রে হলদে গোটা পাখি হয়ে থাকবো আমি তোমায় নিয়ে। ঝরা পাতার বেহাত টানে নেব তোমায় কাছে টেনে আখর লিখি একটু ভেবে মনের দিয়া জলে নেভে স্পর্শগুলো মালা হয়ে ছবি আঁকে আপন নয় তোমার সোহাগ কাপড় ধরায় কণ্ঠ আমার বাঁধন হারায়। তাই তো আমি গেয়ে চলি সুরের ধারায় উড়ে ওলি নিশা লাগিল রে, বাঁকা তুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা তুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা তুই নয়নে নিশা লাগিল
আমাদের প্রিয় হাসন রাজা, যিনি হাসন রাজা হিসাবে বেশি পরিচিত ছিলেন। 1854 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর দেওয়ান হাসন রাজা সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। মরমী সাধনা বাংলাদেশে দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ ঘটিয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞের মতে লালন শাহ এর প্রধান প্রতিক্রিয়া। এর পাশাপাশি নাম করতে হয় ইব্রাহিম তথা দুদু শাহ, পাঞ্জো শাহ, পাগলা কানাই, রাধা রমন দত্ত, আরকুম শাহ, শীতলং শাহ, জালাল খান এবং আরও অনেকে। তবে দর্শন চেতনার নিরিখে লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে তা হাসন রাজা। Diwan Wahidur Rahman, also known as Hasan Raza, an eminent figure in Bengali literature and society. Born in 1854, Sylhet, Bangladesh, Hasan Raza emerged as a prolific songwriter, poet, and social activist whose works reflect deep empathy for the human condition and pursuit of social justice. His creation, spanning poetry, novels, and essays, often delve into themes of love, freedom, and the struggle of the marginalized, resonating with a broad spectrum of readers. Hasan Raza's impact extends beyond literature. His eloquent and thought-provoking writing inspired many to engage in social and political activism, contributing significantly to the cultural renaissance of Bangladesh. He left a permanent mark on the literature and social landscape, making him a cherished and influential figure in Bengali cultural history. আমার এই রঙিন জীবনে রাতের আধার বাড়ি বাড়ি টানে, মুক্ত প্রান্তরে হারাই কভু কোকিলের গানে, কভু যে বাউলেরই সুরের মাতনে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবে নিরালায়, আগে তো জানি না বন্দে পিরিতির জ্বালা, বসে ভাবে নিরালায়,
ওস্তাদ শাহ আব্দুল করিম হচ্ছেন একজন বাংলাদেশি কিংবদন্তি সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। 1916 সালের 15 ফেব্রুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন বাউল গানের জীবন্ত এই কিংবদন্তি। Ustad Shah Abdul Karim, born on 15 February 1916 in Sunamganj, Sylhet. He is a revered folk musician and lyricist. He composed over 1,500 songs that depict rural life's joys and sorrows, spiritual quests, and social justice themes. His work, rooted in Baul tradition, include classics like Aage Ki Sundor Din Kataitam and Bonde Maya Lagaise, celebrated across all of the Bengali society. Karim received numerous accolades, notably the Ekushe Padok in 2001, for his contributions to Bengali music and literature. His legacy endures, inspires artists to preserve Bangladesh's cultural heritage and highlighting folk traditions' enduring power in the society. স্বশিক্ষিত বাউল শাহ আব্দুল করিম শহরে মানুষের কাছে যতটা আগে পরিচিত হয়েছিলেন, তার অনেক পূর্বে গ্রামের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। জারি, শাড়ি, ভাটিয়ালি, জীবন তত্ত্ব, প্রেম, বিচ্ছেদ, জাগরণের গান ও দেশের গান সহ প্রায় 1500 গানের রচয়িতা তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক 2001 সালে 21 পদক পুরস্কারে ভূষিত হন এবং বাংলা একাডেমি তার 10টি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে। আচ্ছা, এবার একটু অন্যরকম কিছু করলে কেমন হয়? কি ভাবছো তুমি? আমি ভাবছি যে আমরা নজরুলের গান শুনলাম, বাউল সঙ্গীত শুনলাম, এবার যদি আমরা নজরুল এবং বাউলকে একসাথে মিশিয়ে ফিউশন সঙ্গীত করি, ব্যাপারটা কেমন হয় বলতো? বিষয়টা নিশ্চয়ই খুব মজার হবে। আমরা তো বাউল গান শুনছি, নজরুলের গানও উপভোগ করছি, কিন্তু দুটো গান বাউল এবং নজরুল একসাথে, আমার মনে হয় শামীম যেটা ভাবছে এটা সত্যি খুব মজার হবে। হয়ে যাক তাহলে এখন। হ্যাঁ, অবশ্যই। তুমি কি একটু অনুরোধ করবে আমাদের? নিশ্চয়ই। আমাদের এখানে আছে লাবণী বড়ুয়া, সারোয়ার, প্লিজ আমরা চলুন প্রিয় সুধী, এখন একটা ফিউশন বাউল এবং নজরুল একসাথে উপভোগ করি। থ্যাংক ইউ পপি। নজরুলের একটি বিখ্যাত কাজরি, সেটার কথা আমার মনে পড়ছে এখন। আর লাবণীও বিখ্যাত একটি বাউল গান গাইবে তার সাথে মিলিয়ে।